ভারত বোর্ডের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন জয় শাহ। আইসিসি সভাপতি হয়ে বিপদেই পড়েছেন জয়। চাইলেও বাংলাদেশের বিপক্ষে যেতে পারছেন না, আবার ভারতকেও কোনো সুবিধা দিতে পারছেন না এই ব্যাপারে। আগামীকালই তাই সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলার বিষয়ে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল আসতে পারে আইসিসি থেকে বড় সিদ্ধান্ত। নিজের চেয়ারের মর্যাদা রাখতে ভারতের সাথে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন জয় শাহ। সেক্ষেত্রে বাংলাদেশের দাবি মেনে নিতে পারে আইসিসি। খেলা হতে পারে শ্রীলঙ্কায়। অন্তত 4 ম্যাচের 3টি ম্যাচ শ্রীলঙ্কায় আর 1টি ম্যাচ মুম্বাই হতে পারে, কিংবা সবগুলো ম্যাচই হতে পারে শ্রীলঙ্কায়। এছাড়া বিসিবি সভাপতি নিজেও জানিয়ে দিয়েছেন তারা খেলবে না ভারতে। ফিক্সচার অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে 3 ম্যাচ ও মুম্বাইয়ে 1 ম্যাচ খেলার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে, এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট সহ অনেকেই। এখন যদি ভারতেরই অন্য ভেন্যুগুলোতে বাংলাদেশের 4 ম্যাচ হয়, সেই প্রশ্নের উত্তরে বুলবুল গতকাল সিলেটে সাংবাদিকদের বলেছেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতই, ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানেই আছি। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে 10ম টি20 বিশ্বকাপ। ভারতে না খেললে লিটন মুস্তাফিজদের ম্যাচগুলো আপনা আপনি হবে শ্রীলঙ্কায়। এই ব্যাপারে আইসিসিকে এরই মধ্যে 2বার চিঠি দিয়েছে বিসিবি। চিঠির এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বুলবুল। সিলেটে গতকাল সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, না, এখনো কোনো উত্তর পাইনি। যতগুলো লিঙ্ক দরকার বা অ্যাটাচমেন্ট তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কি জানায় সেটা জানতে অপেক্ষা করছি। তবে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ও বর্ষণ কবির জানিয়েছেন, উল্লেখিত সিদ্ধান্তগুলো কাল জানাতে পারে বিসিবি।